আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ফুল ভিডিওটি দেখবেন। তো আজ হচ্ছে আমার শাওন হচ্ছে বাজার করে নিয়ে আসছে। এই যে দেখেন মুরগি নিয়ে আসছে, কমলি শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, পোলাও চাল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবা হচ্ছে বাজার করা শিখে গেছে। তো মুরগি হচ্ছে এখন আমি কাটতেছি, কাটার পরে হচ্ছে রান্না করব। আজ হচ্ছে শুক্রবারের দিন। শাওন হচ্ছে মুরগি খেতে ভীষণ ভালোবাসে। তো মুরগিটা হচ্ছে আমি কাটতেছি এখন। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে, ফুল ভিডিওটি দেখবেন। তো মুরগি হচ্ছে কেটে নিচ্ছি। শাওনের হচ্ছে রান খেতে ভীষণ পছন্দ করে, এজন্য হচ্ছে আমি রান কোনো সময় পিস করি না, আনাম রান রাখি শাওনের জন্য। তো কাটা হয়ে গেছে অলরেডি, পিস করতেছি, এখন রান্না করব। রান্নার সময় হয়ে গেছে। তো ছেলে থাকলে কাজেই লাগে, বলে না ছেলের অর্ধেকও কাজে লাগে। তা আজ প্রমাণিত। রানটা হচ্ছে আনাম রাখছি আমার বাবার জন্য, সে রান খেতে ভীষণ পছন্দ করে। মানে আজ আমার খুবই আনন্দ, মানে খুশি লাগতেছে যে আমার শাওন বাজার করে নিয়ে আসছে। বাজার হচ্ছে বাসার নিচেই, আমরা তিনতলাতে থাকি, নিচতলাতে দোকান, তারপর সাহস করে কিনে নিয়ে আসছে। ধন্যবাদ আমার বাবাকে। মুরগি খেতে হচ্ছে ভীষণ পছন্দ করে, গরুর গোশটা একটু শক্ত, এজন্য হচ্ছে খেতে চায় না। তো আমি হচ্ছে যে কুমড়ির শাকগুলো কাটবো, এখন কাটতেছি। শাক রান্না করব না, কেটে হচ্ছে রেখে দিব ফ্রিজে, কালকে রান্না করব। মানে নিচে হচ্ছে শাক বিক্রি করতেছে, উপর থেকে দেখা যায়, তখন বললাম যে শাক নিয়ে আসে। কাটা শেষ শাকগুলো, এগুলো হচ্ছে এখন আমি পলিথিনে ভরে ফ্রিজে রাখবো। পুঁই শাকও কাটা শেষ। পুঁই শাক, কমলি শাক কিছুই রান্না করবো না আজকে, এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। টাটকাটা বিক্রি করতেছে, এজন্য বললাম নিয়ে আসো। পুঁই শাকগুলো রেখে দিচ্ছি ফ্রিজে, কালকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুঁই শাকের ডোগাগুলো হচ্ছে আমি আলাদা রাখছি, কেটে একসাথে রাখিনি। তো হয়ে গেছে প্যাকেট করা, ফ্রিজে হচ্ছে রেখে দিব। এগুলো মুরগি পিসগুলো হচ্ছে আমি যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিছি এখানে। এগুলোতে মশলা হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। এখন হচ্ছে এগুলো রেখে দিব একটু। হয়ে গেছে, ফ্রাই প্যান বসায় দিচ্ছি চুলায়। আমাদের এখানে হচ্ছে গ্যাস থাকে না, সমস্যা, এজন্য হচ্ছে ইন্ডাকশনে রান্না করতে হয়। গ্যাসে খুব প্রবলেম, রাত 12টার পরে গ্যাস আসে। কয়েকদিন ইদারিং সমস্যাটা বেশি হয়ে গেছে, 12টার পরে গ্যাস আসে, এজন্য হচ্ছে ইন্ডাকশনে বেশি রান্না করতে হয়। তো পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, ভেজে নিব ভালো করে। শাওন হচ্ছে ভাজাটা একটু বেশি পছন্দ করে, যেহেতু আমার ছেলে খাবে, তার জন্য এই আয়োজন আর কি। আমি মুরগি খেতে অতটা ভালোবাসি না, বাট আমার শাওনের ভীষণ পছন্দ। তো ছেলে যা পছন্দ করে তার জন্য আমি তাই করি। তো পেঁয়াজ কেটে নিচ্ছি আমি, ওদিকে মুরগি ভাজা হইতেছে। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি মুরগি রান্না করার জন্য, আর হচ্ছে পোলাও রান্না করার জন্য। দেখি কতটুকু হলো ভাজা। হয়ে গেছে ভাজা, এগুলো হচ্ছে নামিয়ে নিতেছি সব। মুরগি ভাজা ওঠানোর পর যে তেলগুলো রয়ে গেছে ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নেব, যেহেতু মুরগি রান্না করতেছি। পেঁয়াজটা যদি ভালোভাবে ভাজা না হয় অতটা টেস্ট হবে না। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, লবঙ্গ, যা যা আছে মশলা দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। এগুলো একটু ভালোভাবে ভেজে নিতেছি। ভাজা অলরেডি প্রায় শেষ। এখন হচ্ছে দিয়ে দিলাম হলুদের ফাঁকি, যতটুকু পরিমাণ মতোই দিয়ে দিলাম মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম,
এটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে ভালোভাবে এখন নেড়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে এখন ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে না কষালে হয়তো মুরগির টেস্টটা খেতে ভালো লাগবে না, খেতে ভালো হবে না। কষানো শেষ, দিয়ে দিতেছি এখন সেই ভেজে রাখা গোশগুলো মুরগির। দেওয়া শেষ সব। এখন হচ্ছে এগুলো ভালোভাবে একটু নেড়ে আবার কষিয়ে নিব। ভালোভাবে না কষালে খেতে একটা সুস্বাদু লাগবে না। ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু ঢেকে দেই। পানি দিয়ে দিচ্ছি কষানোর শেষে। তো এখন হচ্ছে পানি যতটুকু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি পানি দিলাম না, যেহেতু ভাজা তারপর হচ্ছে আবার ভালোভাবে কষাইছি, এই জন্য অল্প পানি দিয়ে দিলাম। আর ঝোল রাখবো না, মাখা মাখা একদম। এখন হচ্ছে ঢেকে দিব। হয়ে গেছে তরকারি অলরেডি। মুরগির গোশ রান্না শেষ। এখন হচ্ছে পোলাও বসাবো। দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ চাল হচ্ছে অল্পই নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হচ্ছে ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নিতেছি ভালোভাবে। এলাচ, দারচিনি দিয়ে দিলাম, গরম মশলা। এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে যদি না ভেজে নেই তাহলে হচ্ছে যে একটা ঘ্রাণ বের হবে সেটা হবে না। তো ভাজা শেষ। এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি একটু। এটা হচ্ছে এখন ভালোভাবে আমি নেড়ে নিব। ভালোভাবে হচ্ছে আদা বাটাটা একটু ভাজা না হলে গন্ধ বের হবে, এজন্য হচ্ছে এটা ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিতেছি ধুয়ে রাখা পোলাও চালগুলো। চালগুলো হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলো ভালোভাবে ভেজে নিব। চালটা যদি ভালো ভাজা হয় তাহলে খেতেও একটু সুস্বাদু হবে, বাট ঘ্রাণটাও সুন্দর হবে। চালগুলো ভালোভাবে আমি ভেজে নিতেছি। চাল ভাজা শেষ। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। হাফ কেজির মতো চাল হবে আজকে নিয়েছি, অল্পই নিয়েছি। পানি দিয়ে দিলাম ভালো পরিমাণ মতো। এখন হচ্ছে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। বলক আইসা পড়ছে, তো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিলে হচ্ছে পোলাওর কালারটা খুবই সুন্দর দেখাবে। এই যে দেখেন, দুধ দেওয়ার সাথে সাথে কালারটা সুন্দর হয়ে গেছে, আর খেতেও ততটাই সুস্বাদু লাগবে। এখন হচ্ছে ঢেকে দিচ্ছি। এই তো প্রায় হওয়ার মুখে। এখন হচ্ছে লাড়া দিয়ে দেখতেছি যে কতটুকু হয়ে গেছে। খুব সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওগুলো। ঢেকে রাখি। এখন চুলায় হচ্ছে 2টা ডিম বসাইয়া দিছি, লাইনের ঘেঁষে আসছে। হয়ে গেছে, ডিম 2টা হচ্ছে ভেজে নিচ্ছি। লাইনের ঘেঁষ একটু আসছে, ওটাতেই হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পালা এবার। নিয়ে আসছি ছালাত আছে এখানে, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা হচ্ছে সবজি, মুরগি, ডিম। এটা হচ্ছে সাদা ভাত। এই হচ্ছে পোলাও। আমার শাওন বাবা হচ্ছে খেতে বসে গেছে অলরেডি। তার তো মুরগি পোলাও হলে আর কোনো কথাই নেই, ভীষণ পছন্দ করে।
বললাম বাবা তুমি ডিম নাও একটা, সে নিয়ে নিচ্ছে ডিম একটা। বলো শাওনকে, এই রান্নাও শাওন, হ্যাঁ নিয়ে নিল শাওন। বলতেছে আম্মু তুমি দাও, বলতেছি খাবা তো তুমি নাও। তো শাওন হচ্ছে তার যেটা ফেভারিট খাবার পছন্দ, রানটাও ভালো করে উঠাইতে পারে না, পাগল ছেলে। হ্যাঁ, তো এখন হচ্ছে খাবো দুই মা ছেলে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবো, ফুল ভিডিওটি দেখবেন, একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো আমরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মা ছেলে তো আগেই খেতে বসে গেছে, আমি এগুলো রেডি করার আগে সে বসে গেছে খেতে, শসা লেবু নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে আমিও খাবো। আল্লাহ হাফেজ, বাই বাই।